হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। তো নতুন ব্লগ নিয়ে অনেক দিন পরে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমি যাব অন্নপ্রাশন বাড়ি, তাই জন্য রেডি হব। আর বাবু দেখো পাঞ্জাবি পরে তো রেডি, আর ও এখন শুয়ে আছে, একটু ঘুম এসে গেছে। তোকে স্নান টান করে রেডি করে দিয়েছি, আর আমি এবার রেডি হবো, তারপরে মামামকে রেডি করব। তো চলো রেডি হয়ে আবারও ফিরে আসছি তোমাদের কাছে। ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি। মামা রেডি হচ্ছে অন্নপ্রাশনে যায়। এখনো রেডি হয়নি, হচ্ছে মামা রেডি, পুরোপুরি রেডি। শোনাই এই দেখো, তো তোমাদের দাদাভাই আমাদেরকে প্রথমে নামিয়ে দিয়ে আসবে, ও একটু পরে যাবে, আমরা একটু আগেই চলে যাব। মা তো চলে গেছে অলরেডি, তোমাদের দাদাভাই এখনো গাড়ি বের করছে। হ্যালো, তো চলো বাকি ব্লগটা ওখানে গিয়েই শুরু করবো। আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমাকে চিনতে পারছিস না? আমাকে চিনতে পারছিস না? এসে গেছি, আর বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে দেখতে দেখতে। চল বাবু, আস্তে আস্তে। ব্যাগগুলো আনবে গো? হ্যাঁ যাচ্ছি তো। দুটো ব্যাগ আনবে। হ্যাঁ বাবু স্নান হয়ে গেছে? ঘাট শক্ত হয়নি? না না, ওই বাবুর ঘাট। হ্যাঁ দুটো বাবু। এবার আমরা বেরিয়ে পড়েছি বাবুকে স্নান করাতে। তো এখান থেকে অনেকটা যেতে হবে, প্রায় 15-20 মিনিট হেঁটে যেতে হবে, যেই পুকুরে বাবুকে স্নান করানো হবে। আর এখানে দেখলাম একটা নতুন রিচুয়ালস, যেটা বেবিকে স্নান করাতে যাওয়ার আগে করতে হয়। তো এই মন্দিরে পুজো দিয়ে তারপরে স্নান করাতে যেতে হয়। আর বাবু দেখো পিসিমণির কোলে বসে আছে, আর আমি আর একটা বাবুকে কোলে নিয়ে আছি। তো আমি জানি না এই রিচুয়ালসগুলো, কারণ আমার মাম্মাম শোনার বেলায় এরকম কোনো নিয়ম ছিল না আমাদের ওখানে। এখানে যেহেতু আছে তাই জন্য তারপরে ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য বাবুকে মন্দিরে শুইয়ে দেওয়া হলো। এখানে মায়ের মন্দির, জাগৃতি কালী মায়ের এখানে আছে ঠাকুর। এখন মানে চৈত্র মাসে পুজো হয়, এখন ফাঁকা। রাধা কৃষ্ণের মন্দির। আর ঘরে চলে এখানে বাতাসা ছড়ানো হচ্ছিল, আর বাতাসা ছড়ানো শেষ হয়ে যাওয়ার পর এসে গেছে আমাদের মৌদি মানু, আর এসে বাবুকে নিয়ে মানু পালালো। দেখো ক্যামেরা, দেখো এত কিছুর মধ্যে কিন্তু আমার আসল জিনিসটাই ভিডিও করা হয়নি, সেটা হলো বাবুকে খাওয়ানো। আর বাবু খাওয়ানোর সময় এত কান্না করছিল যে ভিডিওর কথা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। আর এমনি তো ভিডিওটা ছাড়তে আমি প্রচুর লেট করে ফেলেছি। ভিডিওটা এডিট করার কারণে আমার কিন্তু ভিডিওটা ছাড়াই হচ্ছিল না, যেহেতু আমার বেবিও অনেকটা ছোট, তাই জন্য এডিট করার সময়ই হয়ে উঠছিল না। অ্যাট লাস্ট আমি ভিডিওটা এডিট করে আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে। আর এই ভয়েসগুলো কিন্তু আমাকে মিউট করতেই হয়েছিল, কারণ এত জোরে গান চলছিল যে আমি যদি এই ভয়েসগুলো রাখি তো আমি কপিরাইট খাবই। আর তোমাদের দাদাভাই এসে কিন্তু বাবুকে আমার থেকে নিয়ে নিল, আর বাবুকে নিয়ে নেয় মানেই আমি পুরো ফ্রি হয়ে গেলাম। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। অনেক ছবি তোলা হয়েছে। কাবেরির কাছে দিয়ে এসছি। তো বাবুকে পিসমণির কোলে দিয়ে আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়। জুই আর আমি, জুই চলে ওইদিকে।
বলো শেষ শেষ হয়ে গেল খুব জোরে খিদে পেয়েছিল ট্রেনে তুলবো নাকি অনেক খেয়েছি আর এইদিকে দেখো খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে বাড়ির পথে কারণ ও থাকবে না তোমাদের দাদাভাই ও বাড়ি চলে যাচ্ছে আর আমরা থাকবো আমরা সন্ধ্যের সময় করে যাব এখন থাকবো তো তাই জন্যই তোমাদের দাদাভাই একাই চলে যাচ্ছে আর তোমাদেরকে টাটাও করে দিল আমি এখানে কিন্তু ভয়েস দিয়েছিলাম আর এখানে যেহেতু গান চলছিল তাই কপিরাইট খাওয়ার ভয়ে আমাকে নতুন করে আবারও ভয়েস দিতে হলো তো অনেকক্ষণ এবার এনজয় হলো এবার ভিডিওটা শেষ করবো এখানে সব কিছু তো আর ক্যামেরার মধ্যে তোমাদের দেখাতে পারি না তো যতটা চেষ্টা করলাম দেখানোর যতটা পেরেছি দেখিয়েছি তো সবাই ভালো থেকো আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি খুব আনন্দ করেছি আর এই দেখো বাবুকেও দেখিয়ে দিলাম লাস্টে তোমাদেরকে তো এটাই আমার ননদিনী সবাই ভালো থেকো ব্লগটা শেষ করছি এখানেই নতুন ব্লগ